হুজুর আমাদের উল্লাপাড়া আমির হামজা ওয়াজ করেছে ৪৫ মিনিট, এতে ইসলাম কি বলেন? আমির হামজা জেলখানায় থাকার কারণে ওর ৪টা রোগ এখন দেখা দিই, এই জন্য একটা প্রোগ্রাম নিবে। হামজা খাওয়া তেমন খেতে পারে না। আমি একবার একটু কড়া কথা বলছিলাম, পরে উত্তর দিছে, কয় আমি নাকি খুব খাই, তুমি দোয়া করো যেন আরো বেশি খেতে পারে। দুধ খাবা, দুধ সব প্রয়োজন মিটে যাবে। তোমাদের জোয়ান জোয়ান ওয়াইজেরা আসে, ৪০ মিনিট ওয়াজ করে মোনাজাত, বিশাল হুজুর, ১ ঘন্টা যায় না ওয়াজ শেষ, আর ১.৫-২ ঘন্টা হয়েছে এখনো কইতেছো সালাম সালাম। হ্যাঁ, তোমার কাছে ৫ মিনিট মনে হয়েছে, এটাই মনে হবে, কারণ এটা কোরআনের ক্লাস। কিসের ক্লাস? আমরা সবাই ছাত্র, আমরা সবাই কি ছাত্র। আপনারা উত্তর দিচ্ছেন, আমি বলছি, এই জন্য কোন দিক দিয়ে সময় গেছে আপনারাও জানেন না, আমিও। কিন্তু আমার দিকে আমাকে খেয়াল রাখতে হবে। আগামী বছর থেকে আসার পরে কোনো প্রোগ্রাম ঢুকবে না আমার ডায়েরিতে, ইনশাআল্লাহ। মাহফিল হইলে হইল, না হইলে নাই। মাগরিব থেকে আসা আল্লামা সাইদি এই সময়টা ওয়াজ করতেন। কিসের নাম করে না করছে, এগুলি কি দেয়? হুজুর আমাদের উল্লাপাড়া আমির হামজা ওয়াজ করেছে ৪৫ মিনিট, এতে ইসলাম কি বলেন? আমির হামজা জেলখানায় থাকার কারণে ওর ৪টা রোগ এখন দেখা দিয়েছে, ওকে একটু কনসিডার করবেন। তারপরেও বলবো একটা প্রোগ্রাম, একটা, যেহেতু শরীর এলাও করে না, এই জন্য একটা প্রোগ্রাম নিবে। হামজা, মানুষ তো চাইবেই, তোমার দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। সূরা তাহরীমে আল্লাহ বলছেন ৪ নম্বর, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, তারপরে মানুষকে বাঁচাও। একটা প্রোগ্রাম নিবা যাতে অন্তত ১.৫ ঘন্টা, কারণ অনেক ভূমিকাতে তো অনেক সময় চলে যায়। যদিও আমার ভূমিকা থাকে না, আমি সরাসরি আলোচনায় ঢুকি, কিন্তু সবার তো এটা না। এই জন্য মানুষকে একটু খোরাক দিয়ে যাবা। আল্লাহ যেন হামজার শরীরটাকে ভালো করে দেয়। ওর এখন ডায়াবেটিস আছে, ওর এখন প্রেশার আছে, ও খাওয়া তেমন খেতে পারে না। আমি একবার একটু কড়া কথা বলছিলাম, পরে উত্তর দিছে, কয় আমি নাকি খুব খাই, তুমি দোয়া করো যেন আরো বেশি খেতে পারে। তুমিও আমার মতো বেশি করে খাও। আমি দুধ খাই বেশি, দুধ দুধ খাবা, দুধ সব প্রয়োজন মিটে যাবে। সব নবীরা কি খেতেন? দুধ। দুধের মতো শ্রেষ্ঠ খাবার আর হতে পারে না। কিন্তু আমাদের বহু ডাক্তার আছে, কয় দুধ খাবেন না। হয়তো তুই ডাক্তার না, তুই সব কবিরাজ। আল্লাহ রাসূল বলে দুধ খাইতে, আর তুই কস দুধ। অনেকের সমস্যা হয় পেটে, এগুলো সমস্যা না, দুধটা খাবেনি। আর দুধ খেলে সব রকমের প্রয়োজন পূরণ হয়ে যায়। খায়ের, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের হৃদয়ের সবচেয়ে সহজ সহজ বন্ধু হিসেবে গ্রহণ করবো তো। ওনার একটা দোয়া আছে, দোয়াগুলো এখন শিখবো। 3টা দোয়া উনি রেগুলার করতেন। কয়টা? 3টা দোয়া করতেন। প্রথম দোয়া করতেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে নামাজ কায়েমকারী বানায়া দেন। আমরা দোয়া করি আমার ছেলে যেন বড় আলেম হয়, আমার ছেলে যেন বড় ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, আর কিয়ামত পর্যন্ত যিনি ইমাম, তিনি কি ইমাম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমাদের প্রিয় নবী সবার রাসূল, ঠিক তবে ঠিক, কিয়ামত পর্যন্ত সবার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু, আর সবার ইমাম হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, সমস্ত মানুষের জন্য তোমাকে ইমাম নিয়োগ করে দিলাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বে জাআলনি মুকিমাস সালাত। পড়েন, রব্বে জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে, আমার পরিবারকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। মেহেরবানি করে আমার দোয়াটা আপনি কবুল করে নেন। আপনার চেয়ে দোয়া কবুলের আর কোনো শ্রেষ্ঠ জায়গা নাই। আবার দোয়া করতেন, অরযুকা লাহু মিনাস সামারাত ওয়াজআল হাদাল বালাদা আমিনা। অরযুকা লাহু মিনাস সামারাত, আল্লাহ এই শহরটাকে নিরাপত্তা দিয়ে ভরে দেন।
এই শহরের লোকদেরকে ফল ফলাদি আপনি খাওয়ান। তিনি দোয়া করেছেন মক্কার জন্য। এই জন্য মক্কায় সারা দুনিয়াতে যা পাওয়া যায় না সেটা পাওয়া যায় কোথায়? এখন আমের সিজন নাই, কিন্তু মক্কায় কি আছে? আম আছে। এখন যেটার সিজন এখানে নাই সেটা পাওয়া যাবে মক্কায়। সারা দুনিয়া থেকে এটা যোগান দিয়ে দেন কে? আল্লাহ ব্যবস্থা করে দেয়। মরুভূমির ভিতরে সব রকমের ফল পাওয়া যায়। অরযুকাহু মিনাস সামারাত। এরপরে দোয়া করতেন ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে মুসলমান বানান, আমার সন্তানদেরকে মুসলমান বানান। দোয়া মনে থাকবে তো? চূড়ান্ত দোয়া করতেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। দোয়াগুলো সব সূরা ইব্রাহিমের মধ্যে পেয়ে যাবেন। হে আল্লাহ, আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে বাঁচাও। আন না'বুদাল আসনাম, সনমের বহু বচন আসনাম। সনম মানে মূর্তি। আপনার মূর্তির গানও শুনেন আপনারা। जी बहुत प्यार करते हैं तुमको सनम। এটা বহুত শুনছেন আপনারা। এটার অর্থ হলো, হে মূর্তি তোমারে খুব ভালোবাসে। कसम चाहे ले लो खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम। শুনছেন না এগুলো? খুব বাচ্চা। হারাম জিনিস সব সুর মুসলমানদের, বাকি সব হলো চোর। এই উপমহাদেশের বড় চোর হলো রবি ঠাকুর। জাতীয় সঙ্গীত কোত্থেকে এনে লাগায় দিছে। ওই বেটা মারা গেছে 1941 সালে, তার জন্ম হয়েছে 1861। আমাদের স্বাধীনতা হলো 71 সালে। সে কেমনে জাতীয় সঙ্গীত লেখে? এটা লিখেছে ভারতকে কেন্দ্র করে। আমার সোনার বাংলা আমি তোমায়। আমরা সোনার বাংলা কিনা, আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসে, ঈমান এনেছে যারা, সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কিয়া তাদের থাকতে পারে, হতাশা কিয়া তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে।